মেলাদিন পর ধান দেখতে আসলাম, এই যে ধানের বই দেন। হ্যাঁ, মনে করেন যে আমার এই গ্রামের লোকের লজ্জা মজ্জা কিছু নাই, তাও হাইব্রিড লাগায়। কয় দুইবার মারা খাইছে হাইব্রিডে, মানে কেউ 30 টাকা পাইছে, কেউ পাই নাই, কেউ খরচে ওঠে নাই কাউর, তাও হাইব্রিড লাগায়। এটা এই চালটা যে আমরা হারাইলাম, এই চাষি নাকি একজনের শাওরি ছিলে, একজনের খালা ছিলে, ওরা জাল কাইলেছে আমারে। সাপোজ দেয় নাই, মনে করেন একটা সাল বলেছিল আমাদের যে দি দেও ছাপল, দিয়ে দিলে কি হন, আমরা দে নাই, লিয়ে আইছে। সালের নাম বলবো না আমরা, তার অপমান হবে না আর কি। জালমাল দিয়ে আমরা চলে আসি। এলাকায় মনে করেন যে ধান ছাড়া কিচ্ছু লাগায় না, এই সর্ষে, গম, ভুট্টি, এই তরমুজ বাদ দিলাম, এটা তো গেদার টেনে দেখতেছে হয় না। না খায় আমারে দোষ হয়, ওই গাছে ডাব হারালে আমারে দোষ হয়। আমরা কিন্তু ডাব গাছে উঠতেই পারিনি, কিন্তু দোষ হবে আমারে। ওই অভ্যিস হয়ে গেছে ছোট থেকে দোষ শুনতে শুনতে আর কি। কিছু হইলে আমারে দোষ হয়, কিন্তু এ যে যে পলা আনে সব, এ দোষটা আমারে হবে না, কারণ সে একজন বড় লোকের সাল। তার কোনো দোষ হয় না, যে ও যেটা বলবে ওটাই ঠিক, আমরা ওইটা বললে ওটা ভুল। আমরা বলতে গেলে আমারে দোষ, ও যেটা বলবে ওটাই ঠিক, বুঝেছেন? মনে করেন যে আমার একটা সালে লয়েছে ওর কাছে, ওতে নিজেই প্রেম করে, কিন্তু কয় না কাউ। ঠিক পারলে বিটি দিয়ে দিবনি নাকি, ওর আত্মীয়র ভিতরে বিয়ে হবে আর কি, প্রকাশ করতে না, আমার কাজ করেছে। বাপের খাতিরে দেওয়া লাগবে না, আত্মীয় যেহেতু পাশাপাশি বাড়ি আর কি, রাইতে যাতায়াত করতো মিরাজ। আর এসছি আমি নাম কয়ে দিলাম। রাইতে যাতায়াত করে, তাও জালসার সিজনে যাতায়াত করে আমার সাওলি। বাপ জন্য কিছু করে পারেনি। আর একটা সৎ বাপ আছে, চা বেছে আর কি, এন দেন গে চা বেচতেছে, সাথে বুদ্ধি সুলাও আছে। তা আসেন, যাতে যাতে কথা কই, আসেন। হ্যাঁ, না হয় একটা, আমি আগে কইছিলাম আমার ভিতরে একজনের শরীর চলে না, ওর থেকে দেই রকম হয়ে গেছে, দেই রকম একটা এরকম, একটা এরকম। এক সাইড মার খায় গেছে, এজন্য তার শরীরে চলে না। আর একজনের ঠিক এইরকম আগা গুড়া মোটা, আগা থেকে এইরকম অবস্থা হয়ে গেছে। তারা যখন সেখন মরতে পারে, এই জন্য আপনাদের আগের থেকে অগ্রিম খয়রাতের দাওয়াত রইলে ওই খিচুড়ি মনে হয় দিবিলানে, ওই যাও মা দিবিন, ওইটাই খাই চলে আসে না, না আগে যাওয়া। মনে করেন যে আর একটা লোকের কথা হচ্ছে, সে আমাদের লিডার আর কি, সে এলাকারে আমাদের কাছের লোক, ফাঁকের থেকে আইছে। ওই দেশে একটা অকাম করছে, তো এই জন্য আমাদের দেশে চলে আইছে। এই জন্য তাকে আমরা অনেক সম্মান দিই, কারণ এলাকার লোক না, তো এই জন্য সম্মান দিয়ে কথা বলি। সে অনেক জায়গায় মিছিল মিটিং টিটিং এ হয়েছে, আমরা গেছি, আমাদের ডাক দিছে, গেছি। আমাদের বলছে যে তোদের খাবো, 100 টাকা করে দেবো। কিন্তু 100 টাকা কেন, এই 10 টাকা করে খাওয়াইছে, তাও একটা লাল চা আর একটা র্যান্ডম কিছু খাইছে আর কি। তাও বেশি কিছু ইতেন বেশি কিছু আর খাইতে চায় নাই। সে যখন ডাকছে সেখন গেছি আমরা, খাওয়া দাওয়া লাওয়া বাদ দিয়ে গেছি, দাঁড়ান বসিলে গেছি, মনে করেন বসার পরে আপনার সব জায়গায় গেছে, ও ডাকছে, যখন ডাকছে সেখানে গেছি, ফোন দিছে, রাত দিন নাই ডাক দিছে, আমরা চলে গেছি। এন তার দলের ভোট হয়েছে, আমারে ডাকছে, সব কাম করছে, আমরা ভোটের অল টোটাল কাম করছি, টিকিট কাটা, টিকিট দেওয়া। মনে করেন যে কোনো কাম মাম তো হলে আমরা আছি আর কি। এখন আমাদের হিসাবে বাজেট হওয়া উচিত একজনের 500 1000 করে, সেনে 10 জন দিছে, সে একটা লোড 500, তাই মানা যায় নাকি? এই জন্য আমরা ওই দল পরিষ্কার করে দিয়ে আমরা জামাতের থেকে টাকা নিয়েছি, ওই টাকা দিয়ে এবার ঈদের ভিতর মার্কেট করেছি। তাও কোনো দামাদামি করে নাই, কারণ ওইটা জামাতের টাকা। সাথে একটা হুজুরেকেও নিয়ে গেছিলাম। ও আমরা জামাতের থেকে টাকা নিছি আর দোয়া করছি এবার রোজার ভিতর আর কি, যে দল উঠুক। উঠেও গেছে এবার জামাত, ওদের দল ওঠে না, এজন্য অনেক ডিপ্রেশনে আছে। তাদের দিনে দেখা যায় না, রাতে দেখা যায় এখন বর্তমান, তাও দেখাই যায় না, বেশিরভাগই দেখা যায় না। একটা তো মনে করেন যে নেতা আছে রে, ওই গরু আর কি 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 কিনা বেচা করতেছে আর কি, আমারই একজন বাড়ির লোকের সাথে, আমার বাপের সাথে আর কি করতেছে কিনা বেচা। আর একটা তো আছে
হেনে বাড়ি দাঁড়ানোর সময় সামনে বাড়ি আছে ওর, মোটা কাটা একটু লম্বা টম্বা। ও হলিয়ান তো তাও আসে মাঝে মাঝে বিকালে রাইতে হোক আসে, তাস মাস আর কি খেলে একটু, তাকে একটু দেখতে পায়, নাহলে আর কাউকে দেখতে পায় না। আর একটা আছে হলিয়ান ঘাটু, ঘাটু একটু কালা কাছের মানুষই ফাঁকের তেনে আইছে, সে হলিগান ওর বস, আমাদের বসেরও বস আছে, ওর বসে মেয়ে ওর ভালো লাগতো, তার শ্বশুর বানাইতে চাইছিল, কিন্তু মাগা তার মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বানাইতে চাইছিল আপনার, সে বানাবির পারে না শ্বশুর, কারণ তার মেয়ে এই মল্লিক পাড়া একটা শালের সাথে ধরা খেয়েছে তো, ওই ঘাসের হয়ে কয়ে দেয় সামনে ধরা খেয়েছিল, ওই ঘাসের হয়ে আমরাই ধরছিলাম আর কি, ধরে বিয়ে টিয়ে দিয়ে দিছে। আর মানা করছিল বস যে আমাদের, যোগ বিয়ে দিস না, বিয়ে আমি করবো, শ্বশুর আমি বানাবো, যে তুই খারাপ হোক, চেহারা সুন্দর তো মেয়ের, এই জন্য বিয়ে করতে চাইছিল। কিন্তু আমরা বস টস দেখি নাই, কট মানে কট, ও রানিং বিয়ে দিয়ে দিয়েছে বুঝেছেন, অনেক কিছু নিয়ে এসেছিল। আমাদের দূরে সহকর্মী আছে, ওই দেখেন ওদের কট দিতে এসেছে আমরা এবার, ওদের দেখা একটু, না তাহলে অসম ওদের কট দিতে এসেছে, কিন্তু সালপাল না আমারে, সালপাল লাগে না, কারণ আমাদের বস আছে একটা জামাত ইসলামের, বুঝছেন, ওর পাওয়ারই অন্যরকম, একটা কথা কবে একটাই ও সঠিক হওয়া লাগবে, কারণ আমারে লিডার আগে যেটা ছিলে, একটা করলে 10টা ভুল ওর ভিতর থাকতো, এই জন্য আমরা জামাত ইসলাম করে বুঝছেন। এন্ড টপ ক্যাডার আমরা না, আমাদের বস, আমরা সহকর্মী বুঝছেন, এডে আমরা 8 ঘরের ক্যাডার না, আমরা 4 জন, আমরা কারিগর পাড়া ক্যাডার বর্তমান, আমরা আর কাউ গুনি নেই বুঝছেন। আর একটা লোকের কথা আমরা বলি না, একটা বিশেষ লোক আছে আপনার, এই দাবা খেলা বাদে এমন কোনো গেম নাই আমাদের খেলা শিখায় নাই, খেলাইছে একটা খেলা ধ্বংস করে দিয়েছে, সেটি হলিগান কিরাম, এই গেদারতে আমরা লাগল পাইনি বোর্ড, ওই সময় আমাদের টুল এনে দিছে যে তোরা খেলা শেখ, আমার সাথে খেলবো, আমরা অবশ্য ইনশাল্লাহ খেলা শিখছি তার কাছ থেকে, কিন্তু এখন সে আমার সাথে খেলতে চায় না, কারণ আমরা অনেক ভালো প্লেয়ার হয়ে গেছি তো, সে আমার সাথে খেলতে চায় না, কারণ সে পারে না, কারণ আমাদের থেকে ছোট ছোট আছে, ওদের টুলের পর্যায়ে আমরা উঠে খেলছি, ওদেরও খেলায় আর কি। এখন আমাদের এই সময় এই সিজনে ঘুরে ঘুরে উড়াইছে, তা বানাইছে তা উড়াইছে, পুরো ওই সাল পালের এখন জীবনটা ধ্বংস করতেছে ওই দোকানদারে, কোনো এখন সিজন ঘূর্ণি উড়ানোর, ও শিখাচ্ছে কিরাম খেলা। এখন অবশ্য ওরা মোটামুটি ভালোই খেলা শিখছে, দোকানদারে কেউ গুনে না, তাই তাই দোয়া করে দেয় দোকানদারে, কত সত্য এনতে, দোকানদারে কে গুনে না ওরা, এদের সমান আমার এই সমান বুঝছেন, এই সমান ওরা সেই টপ লেভেলের প্লেয়ার, হ্যাঁ কিরামই খেলা শিখছে বর্তমানে, মানে অত কিছু সে নাই। আর একটা গেম খেলা শিখছে ফ্রি ফায়ার, ওই সাইডা তো মনে করেন যে সব সময় খেলে, একটা প্লেয়ার আছে, বোনের ফোন নাই, মানুষের ফোন নাই, বাপের ফোন নাই, ও আরো মেলা লোকে চার ফোনে ও খেলে, সারাদিন খেলে, ও সারাদিন খেলবে। আর একটা যদি কেউ, আমি যদি ফোন দেই গেম খেলার জন্য, ও সকাল ভোরে যা হাজির হবে আমার ভাই, যে গেম খেলবো আমি ফোনটা দে। আর একটা হুজুর আছে আমাদের, সে ফ্রি নেট পেলে এমন কোন বাসা নাই যে সকাল ভোরে যায় গেট খুলে ওই বাসায় যায় না, সে বাসায় যে ফোন টেপছে, সেই হুজুরটা হলো আমাদের পাশের এই মসজিদের সাইডে বাড়ি, হাফিজিয়া মাদ্রাসার স্টুডেন্ট না, যাই হোক যে তাই হোক আছে। এখন ওদের ঢাউ শুনানির সময় কিরাম খেলা শেখাচ্ছে সে, তাস খেলাটা দেখে আর কি, এখনো শেখে নাই, মাথায় ঢোকে নাই সালপালের, ওই দেখে, শেখে নাই এখনো। এখন যা আপনি দেখাচ্ছি দোকানদারে, দোকানদার সে কোন দোকানদার, এখন যদি কেউ কিছু শিখতে চান এই দোকানে চলে আসবেন, এমন কোনো গেম নাই যে শেখাবে না। মনে করেন যে আমরা দোকানের সামনে চলে আসি, সে দোকান যাবা, রাশিয়া যাওয়ার টেলিং দেয়, সিঙ্গাপুর যাওয়ার টেলিং দেয়, এখানে মনে করেন যে এমন কোনো খেলা নাই যে আপনার টেলিং দেওয়া হয় না, সব রকমের খেলা এখানে শেখানো হয়, পারলে আপনারা আসতে পারেন, এখানে অনেক খেলাই শেখায় ওই দোকানদার, শিখতে পারেন। আমরা অবশ্য টুকিটাকি যেটুকু
মোটামুটি শিখছি, অর্ধেকে শিখে গেছে। আর একটা লোক আছে আমাদের মাঝে আছে, এইখানে না আর কি। সে জামা কাপড় কিনা কিনা ঈদের জামা কাপড় কিনার টাকা দিয়ে বাকি শোধ দেয় সে। আর বলে আমাদের যে একজনের থেকে টাকা পায়, সে দিলে পরে আমি ঈদের জামা কাপড় কিনবো, আর না হলে আমাকে বাসা থেকে বের বের করে দেবে। তা আমরা চাই তাকে বাসা থেকে বের করে দেবে, কারণ সে জামা কাপড়ের টাকা দিয়ে বাকি কেন শোধ দেবে। এটা আমরা বলতেছে, তার বাবা মা দেখুক এই ভিডিওটা, তাকে বাসা থেকে জোর জবরদস্তি করে বের করে দেখ, না বাইরেতে চাইলেও বের করে দেখ, আর বাইরেতে চাইলেও বের করে দেখ। কারণ ওর মতো চাল আপনার দরকার নাই, জীবনটা আপনার সংসার ধ্বংস করে দেবে সে।